ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারে ত্রিপুরা এসসিআরটি থেকে ক্লাস 10-এর উপর যে কোয়েশ্চন ব্যাংক বেরিয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক পার্ট আছে সেই ম্যাথমেটিকের সেট 1-এর প্রশ্নগুলির সলিউশন এই ভিডিওতে আমি করে দিয়েছি। তবে এই ভিডিওতে সেট 1-এর যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ভেরি শর্ট আনসার আছে সেই ভেরি শর্ট আনসারের কোয়েশ্চনগুলির 26 থেকে 35 পর্যন্ত আমি 10টা প্রশ্ন এই ভিডিওতে করে দিয়েছি। আর এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও 7। এর আগে আমি ম্যাথমেটিক্সের এক এক করে 7টা ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর এনসিইআরটির কোয়েশ্চন ব্যাংকের সলিউশনও দিয়েছি, সেগুলিও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। আর যদি তোমাদের কোনো একটা দুটা প্রশ্নের আনসার লাগে তাহলে ফেসবুক বিজ্ঞান গ্যালারিতে যদি তোমরা জয়েন করে নাও, সেখানে আমাকে প্রশ্নের আনসার চাইলে তোমরা সেখানে আনসার পেয়ে যাবে। তাহলে এবার আমি যাই মূল প্রসঙ্গে, তোমরা আমার সাথে থাকো। 26 নম্বর কোয়েশ্চনে বলেছে কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি 4n - n² হলে দ্বিতীয় পদটি কত? তারা কি দিয়েছে? n সংখ্যক পদের সমষ্টি মানে Sn ইকুয়াল টু 4n - n²। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি যদি 4n - n² হয় তাহলে আমরা কি বলতে পারি? প্রথম পদটা কি হবে? সুতরাং S1 ইকুয়াল টু মানে 1 নম্বর পদটা হবে 4 × 1 - 1² ইকুয়াল টু 4 - 1 ইকুয়াল টু 3। এটা হচ্ছে প্রথম পদ। অর্থাৎ এরপরে কি S2 হচ্ছে দুটা পদের সমষ্টি, মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে 4 × 2, এনের জায়গাতে 2 বসিয়ে দিলাম, -2² ইকুয়াল টু কত দাঁড়ালো? 4 × 2 = 8 -4 ইকুয়াল টু 4 হয়ে গেল, মানে 4 হয়ে গেল। এর মানে S2 ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি। প্রথম পদটা হচ্ছে, সুতরাং কি বলা যায়? সুতরাং বলা যায় যে আমরা বলতে পারি যে প্রথম পদটা কি দাঁড়ালো? প্রথম পদটা দাঁড়ালো যে প্রথম পদ কি A1 ইকুয়াল টু হচ্ছে S1 ইকুয়াল টু 3। এটা হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি দাঁড়ালো? দ্বিতীয় পদ A2 ইকুয়াল টু, যেহেতু S2টা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদের সমষ্টি, তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে S2 - S1। দুইটা পদের সমষ্টি থেকে যদি প্রথম পদটা বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব এখানে দ্বিতীয় পদটা। তাহলে আমরা কি লিখব এখানে? আমরা লিখব এখানে 4 - 3 ইকুয়াল টু 1। তাহলে এটা হলো দ্বিতীয় পদ হয়ে গেল। তারপরে কি 18, 15 ... সমান্তর প্রগতির কোন পদের মান 0 হবে? সমান্তর প্রগতির কোন পদটা 0 হবে? তাহলে আমরা একটা কাজ করে নিচ্ছি। এখানে মনে করি আমরা লিখে নিচ্ছি 27 মনে করি n-তম পদটি সমান্তর প্রগতির কোন পদের মান 0 হবে? n-তম পদের মান 0 হবে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কি আছে? এখানে আছে প্রথম পদ আছে কত?
21, আর কি আছে, আর আছে সাধারণ অন্তর আছে। দ্বিতীয় পদ থেকে যদি তুমি প্রথম পদটাকে বিয়োগ করে দাও তাহলে কি হবে, সাধারণ অন্তর হচ্ছে -3, সাধারণ অন্তর -3। সুতরাং আমরা nতম পদটা কি করব, nতম পদটা হচ্ছে a প্লাস n-1d। এটা তোমাদের ফর্মুলা তোমাদের জানা আছে। এইবার আমরা কি করব, এইবার আমরা করব যে আমরা করে নিচ্ছি, এখানে মানটা যদি বসিয়ে দিই কি হবে, nতম পদটা কত, 0, আর এখানে এর মানটা হলো 21 প্লাস n-1 ইন্টু -3 বসিয়ে দিলাম। এবার এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে ইমপ্লাইজ 0 ইকুয়াল টু 21 মাইনাস 3n মাইনাস প্লাস 3। তাহলে কি দাঁড়ালো, এইটা দাঁড়ালো এইটাকে যদি আমরা লেফটে নিয়ে আসি সাইড চেঞ্জ করে তাহলে কি হলো, -3টা হয়ে গেল প্লাস 3n, আর 21 আর 3 মিলে হয়ে গেল 24 হয়ে গেল। ইমপ্লাইজ n ইকুয়াল টু কি 24 ডিভাইডেড বাই 3, 3টা যদি এটাকে তুমি ভাগ করো তাহলে কত হবে 8, তাহলে ইমপ্লাইজ n ইকুয়াল টু 8। সুতরাং সমান্তর প্রগতির সুতরাং সমান্তর প্রগতির অষ্টম এটা 8 হবে, অষ্টম পদটি শূন্য হবে আনসার। যদি আমরা পরে নিয়ে কি পাবো, বলছে x 2x প্লাস 1, এরপরে বলেছে কি, এরপরে বলেছে 14 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে x এর মান নির্ণয় করো। কি বলছে, সংখ্যা তিনটি যদি সমান্তর প্রগতিতে থাকে তবে x এর মান নির্ণয় করো। তাহলে 28 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে, যেহেতু x, 2x প্লাস 1 14 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিভুক্ত, সুতরাং মধ্যপদ ইকুয়াল টু কি হয়, মধ্যপদ কোনটা আছে, মধ্যপদ হলো 2x প্লাস 1 ইকুয়াল টু প্রথম এবং শেষ পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা হলো ফর্মুলা। এটা যদি ফর্মুলা হয়, আবারও বলছি কি আছে, আমরা যদি তিনটা পদরে ধরি a b c, পরপর তিনটা পদ হয় সমান্তর প্রগতি, তাহলে b ইকুয়াল টু a প্লাস c বাই 2, এটা হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। এবার যদি এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ কোনাকুনি গুণ করলে কত আসবে, আসবে 4x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 4। এবার কি করবো আমরা, implies 4x minus x equal to 4 minus 2 implies thrice x equal to 2 implies x equal to 2/3। তারা কি বলেছে, তারা বলেছে x এর মান বের করার জন্যে। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 2/3। আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের কোয়েশ্চনে। কোয়েশ্চেন নাম্বার 29-এ দিয়েছে যে 29 একটি সমান্তর প্রগতির অষ্টম পদ কত, 28, সাধারণ অন্তর যদি 5 হয় তাহলে প্রথম পদটা কত। এখানে অষ্টম পদ কি দিছে, t8 ইকুয়াল টু কত দিছে, 28। ধরি প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত দিছে,
ডি ইকুয়াল টু 5। সুতরাং অষ্টম পদ ইকুয়াল টু এ প্লাস 8 মাইনাস 1 ডি ইমপ্লাইজ এইটার মানটা কত 28 আর এ প্লাস 7 ইন্টু 5 7 ইন্টু 5। তাহলে এইবার আমরা কি করব, এইবার আমরা একটা কাজ করব, এটাকে যদি এদিকে নিয়ে আসি হবে মাইনাস এ, এদিকে 5 সাথে 35 মাইনাস কত মাইনাস 28। তাহলে কি দাঁড়ালো ইমপ্লাইজ মাইনাস এ ইকুয়াল টু 7 ইমপ্লাইজ এ ইকুয়াল টু মাইনাস 7। মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই আমরা এ কত পেলাম মাইনাস 7। সুতরাং প্রথম পদ ইকুয়াল টু মাইনাস 7, এটা হয়ে গেল একটা আনসার। তাহলে এটা কত নম্বর? পরপর সমান্তর প্রগতিভুক্ত, দেখো সমান্তর প্রগতিভুক্ত পরপর 3টি সংখ্যার যোগফল 27 হলে মধ্যম পদটি কত? আবার বলছি 3টি সংখ্যার যোগফল হচ্ছে 27, যারা সমান্তর প্রগতিতে আছে এরকম 3টি পদের যোগফল কত? কি বলছে 3টি পদের যোগফল কত? আমরা কি করে বের করব? কোয়েশ্চন নাম্বার 30, দড়ি সমান্তর প্রগতির পরপর 3টি পথ যথাক্রমে এ বি সি। এবার তারা কইছে তাদের যোগফল কত? তাদের যোগফল হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 27। তাদের মধ্যম পদটি কত মানে বি এর মানটা কত সেটা বার করার জন্য বলেছে। তাহলে আবার যেহেতু আবার আমরা লিখতে পারি কি, আবার আমরা লিখতে পারি কি লিখতে পারি বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, এটা হলো ফর্মুলা। ইমপ্লাইজ 2b ইকুয়াল টু এ প্লাস সি ইমপ্লাইজ 2b প্লাস বি। আমরা কি করলাম সব দিকে বি যোগ করে দিলাম, এদিকে লেফটে এ প্লাস বি প্লাস সি। আমরা কি করলাম লেফটে একটা বি যোগ করে দিলাম, রাইটে একটা বি যোগ করে দিলাম। যেহেতু এ বি সি এর মানটা হচ্ছে 27, আমরা কি করব এখানে 3b ইকুয়াল টু 27 আমরা লিখে নিলাম। ইমপ্লাইজ বি ইকুয়াল টু 27 ডিভাইডেড বাই 3, 3 নং 27 ইকুয়াল টু কত 9। সুতরাং আমরা কি লিখতে পারি মধ্যক। সুতরাং মধ্যক ইকুয়াল টু কত 9 বা মধ্যপদটি হলো 9। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নেবে এবং আমার এই ভিডিওগুলিকে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে। আর কি বলছে দেখো 31-এ বলেছে 31-এ বলছে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। বলছে 2 অঙ্ক বিশিষ্ট 4 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। যেমন 2 অঙ্কের প্রথম সংখ্যাটা হলো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 12 এবং শেষ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কত 100 তো 3 অঙ্কের এবং তার আগে 96 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট 4 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটি হলো দেখি 2 অঙ্ক বিশিষ্ট 4 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটি হলো 12 এবং
শেষ সংখ্যাটি হলো কত 96। তাহলে আমরা একটা কাজ করি, সুতরাং প্রথম পদ কত হবে? প্রথম পদ a ইকুয়াল টু হবে 12, আর যেহেতু 4 দ্বারা বিভাজ্য এবং সাধারণ অন্তর d ইকুয়াল টু হবে কত? 4। d ইকুয়াল টু 4। তাহলে ধরি n-তম পদটি হলো কত? 96। ধরলাম কি n-তম পদটা হচ্ছে 96। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d, আর Tn এর মানটা কত? 96 ইকুয়াল টু কি দাঁড়ালো? ইকুয়াল টু এর মানটা কত আছে? 12 প্লাস n মাইনাস 1 ইন্টু 4। এইবার কি করব? ইমপ্লাইজ 96 ইকুয়াল টু 12 প্লাস 4n মাইনাস 4। তাহলে কি দাঁড়ালো এখানে? এখানে আমরা লিখতে পারি ইমপ্লাইজ 96 ইকুয়াল টু 4n প্লাস 8। এই 12 থেকে যদি 4 যায় কত হয়? 8 হয়ে যায়। 4n মাইনাস 4n ইকুয়াল টু 8 মাইনাস 96 ইমপ্লাইজ আমরা লিখতে পারি মাইনাস 4n ইকুয়াল টু মাইনাস 88 ইমপ্লাইজ n ইকুয়াল টু মাইনাস 4 এর নিচে উপরে মাইনাস 88, এর সাথে এটা কাটা যায়, কত হবে? 22। সুতরাং 2 অঙ্ক বিশিষ্ট 22টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখব? সুতরাং 2 অঙ্ক বিশিষ্ট 22টি সংখ্যা 4 দ্বারা কি বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। এটা হয়ে গেল যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2 মাইনাস 3। আবার বলছি, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2 মাইনাস 3, 2 আর মাইনাস 3। বৃত্তটির কোনো ব্যাস AB এর A বিন্দুর স্থানাঙ্ক হলো অত, হবে B বিন্দুর স্থানাঙ্ক কত? A বিন্দুর স্থানাঙ্ক কত? 32। A বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 14। ধরি B বিন্দুর স্থানাঙ্ক xy। সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 1 প্লাস x বাই 2, 4 প্লাস y বাই 2। এটা হচ্ছে তার কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত আছে? 2 মাইনাস 3। তাহলে এটা হচ্ছে 2, এটা হলো মাইনাস 3। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং অ্যাকর্ডিং টু কোয়েশন আমরা লিখতে পারি 1 প্লাস x বাই 2 ইকুয়াল টু 2 এবং 4 প্লাস y বাই 2 ইকুয়াল টু মাইনাস 3। এবার এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই কি হবে? কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে 1 প্লাস x ইকুয়াল টু 4, দ্যাট ইজ x ইকুয়াল টু কি? 4 মাইনাস 1 ইকুয়াল টু 3।
এবার এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি কী হবে 4 প্লাস ওয়াই ইকুয়াল টু -6 ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু -6 -4 ইকুয়াল টু -10 কত দাঁড়ালো দুইটাকে যদি আমরা করলে দাঁড়ালো -10 তাহলে একটা দাঁড়ালো 3 আরটা দাঁড়ালো -10 সুতরাং নির্ণয় আমরা কি বলতে পারি নির্ণয় বি বিন্দুর স্থানাঙ্ক হলো 3 -10 তাহলে আনসারটা কি লিখতে হবে আনসারটা লিখতে হবে সুতরাং নির্ণয় বি বিন্দুর স্থানাঙ্ক হলো বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো 3 -10 এটা হয়ে গেল আনসার। এরপর 33 বলেছে যে -3 5 7 6 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আমরা লিখছি যে -3, 5 এবং 7 6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে ফর্মুলা কি হবে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার একক এটা হলো ফর্মুলা। তাহলে আমরা কি করতে পারি আমরা এটাকে করতে পারি এটা হচ্ছে কি x1 y1 x2 y2 এই হলো ফর্মুলার নিয়ম। তাহলে এখানে x2টা কি আছে 7 √7 - 3 এর মানে 7 + 3 হয়ে গেল হোল স্কয়ার প্লাস 6 - 5 এটা কত হয়ে গেল 6 - 5 হোল স্কয়ার একক ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও কত হবে এটা হবে 10 স্কয়ার এটা হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো √100 + 1 ইকুয়াল টু √101 একক বাস এটা হয়ে গেল আনসার। এরপরে আমরা 34 মূল বিন্দু থেকে -3 4 বিন্দুর দূরত্ব দেখো মূল বিন্দু থেকে -3 4 বিন্দুর দূরত্ব কত হলো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু √(-3 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু √9 + 16 ইকুয়াল টু কত 25 ইকুয়াল টু কত হলো ইকুয়াল টু 5 একক এটা হয়ে গেল আনসার। আবার বলছি তারপরে বলেছি যে 0 - 2 এবং 0t বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো 3 তাহলে t এর মান কত তাহলে আমরা করে নিই 35 করে নিই 0 - 2 এবং 0t বিন্দুদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু ফর্মুলা জানা আছে তোমাদের কি হবে (0 - 0 হোল স্কয়ার প্লাস t - 2 অর্থাৎ +2 হোল স্কয়ার একক এটা ফর্মুলা অনুসারে আমরা করলাম। তাহলে কি দাঁড়ালো এটা তো 0 তাহলে t + 2 হোল স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো t + 2 আমরা কি পেলাম t + 2 আর তারা বলছে দূরত্বটা কত 3 তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা কি বলতে পারি t + 2 = 3 ইমপ্লাইজ t
টি ইকুয়াল টু 3 - 2 ইকুয়াল টু 1, তাহলে আমরা কি পেলাম?